বন্ধুরা, ফলের ক্যারেটগুলো কিনে এনেছিলাম আমার ছাদ বাগানের জন্য। কতগুলো বস্তা ছিল পরিত্যক্ত, সেই বস্তাগুলো এইভাবে কেটে নিলাম সাইজ করে। তারপর ক্যারেটটা এরকম করে নিলাম যাতে মাটি পড়ে না যায়, সার মাটি। আমি গাছ লাগাবো যে, এই দেখুন ছাদ বাগানে চলে এসেছি ওটা নিয়ে। এবার কি করি দেখুন, এইবার আমার রান্নাঘরে যত পরিত্যক্ত বর্জ্য পদার্থ ঢাললাম, ডিমের খোসা, চা পাতা এবং কলার খোসা। প্রথমেই নিচের স্তরে একটা আস্তরণ আমি দিয়ে দিলাম। তারপর পচা বাজে পেপার ছেঁড়া ওগুলো দিয়ে দিলাম, সবই পচবে। তারপর এগুলো হাফ ডিকম্পোস্ট হয়েছে সেরকম বালতির মধ্যে ছিল কিচেন কম্পোস্ট, সেগুলো উপরে দিয়ে দিলাম। ঠিক এইভাবে বিছিয়ে দিলাম সুন্দর করে, দেখুন। তারপর দিলাম কিছুদিনের জমানো সবজির খোসা, প্লাস্টিক প্যাকেটে ছিল, রাখার জায়গা ছিল না, সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এগুলো আমি শীতকালের জন্য সার করব। কিছুটা মাটিও দিয়ে দিলাম, না হলে সারটা ঝুরঝুরে হবে না। ঠিক এইভাবে আমি হাতই ব্যবহার করছি, কারণ এগুলোতে কোনো নোংরাও নেই, গন্ধও নেই, ভালোই আছে, পোকামাকড়ও হয়নি। আজকের তরকারির খোসাগুলো তার উপরে দিয়ে দিলাম, স্তর বাই স্তর এইভাবে দিতে থাকছি আমি। শীতকালে এগুলো ডিকম্পোস্ট হয়ে ঝুরঝুরে একটা সুন্দর সার হবে। আর ওতে আমি শাক লাগাবো। ওই ক্যারেটগুলো আরও কতগুলো জোগাড় করেছি, সেগুলোকে দিয়ে আমি গাছ লাগাতে পারবো শীতকালে। কারণ টব তো ছোটো, বেশি গাছ আমার ধরে না সেখানে। এইভাবে মাটি আরেকটু ওপরে দিয়ে দিলাম, মাঝে মাঝে দেবো জলের ছিটে। এর উপর দেবো ঢাকা, একটু ঠান্ডা জায়গায় এটা নিয়ে গিয়ে রেখে দেবো। সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে এবং আমার শীতের মাটি তৈরি। টাটা।